সুনেত্রা, তুমি কোথায়? যে কাজটা করতে গেছিলে হয়েছে? সবাই কিন্তু তোমার কথা জিজ্ঞেস করছে। আর ভয় পাওয়ার কোনো দরকার নেই অর্জুন। আজ সত্যিটা সবার সামনে আছে। আমার অনুমানই ঠিক ছিল। কর্ণের প্রাণ ওর মায়ের গর্ভেই লুকোনো, এটা আমি নিশ্চিত হলাম। আর তাই এই গল্প আমি এখানেই শেষ করব। আর সেটা হবে বড়মার প্রাণের আহুতি দিয়ে। তুমি এসব বলছোটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অর্জুন, এখন পরিবারের বন্ধন, বন্ধুত্ব, এইসব ইমোশন নিয়ে ভাবলে চলবে না। বড়মার শরীরে ওই রাক্ষসের প্রাণ লুকোনো। উনি তোমায় নিয়ে ভাবেন না, উনি তোমায় ভালোবাসেন না। কিন্তু উনি আমাকে বড় করেছেন সুনেত্রা। উনি আমার মায়ের মতো সুনেত্রা। অর্জুন, তুমি ওনাকে যতটা ভালোবাসো উনি তোমায় ততটা ভালোবাসেন না। উনি তোমায় শুধু পুতুলের মতো ব্যবহার করেছেন। ওনার শুধু একটাই ছেলে যাকে উনি ভালোবাসেন, সেটা হলো কর্ণ। ওনার কাছে তোমার কোনো মূল্য নেই। আজ বড়মার মৃত্যু আমার হাতেই ঘটবে অর্জুন। শাট আপ সুনেত্রা। তুমি কোনো মতেই বড়মার কোনো ক্ষতি করবে না। সরি অর্জুন, এই বিষয়ে আমি তোমার আর কোনো কথা শুনবো না। এই মুহূর্তের জন্য গত 6 জন্ম ধরে অপেক্ষা করে আছি আমি। আমার একমাত্র লক্ষ্য ওই রাক্ষসকে শেষ করা। আর ওই বড়মার প্রাণ নিলে তবেই ওই রাক্ষসকে শেষ করা যাবে। তবেই এই গল্পটা শেষ হবে। সুনেত্রা, না, তুমি এরকম কিচ্ছু করবে না। সুনেত্রা, সুনেত্রা। আপনার কাছে আরেকটা রাস্তা আছে বড়মা। ঠিক যেভাবে আপনি কর্ণের প্রাণ লুকিয়ে রেখেছিলেন সেভাবেই সেটা শরীর থেকে বের করে দিন। তাহলেই আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আপনাকে হত্যা করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু চাই ওই রাক্ষসকে শেষ করতে। সেটা কোনোদিনও হবে না সুনেত্রা। আমি আমার ছেলের জীবন আমার হাতে শেষ করব কি করে ভাবলে আমি করব? তাহলে আপনার প্রাণ আমায় নিতেই হবে। তবে ওই রাক্ষসকে আমি শেষ করতে পারবো। না না সুনেত্রা, না সুনেত্রা। সুনেত্রা, তুমি বড়মাকে মারতে পারো না। সবকিছুর কারণ কর্ণ। বড়মার এতে কোনো দোষ নেই। তুমি বড়মার কোনো ক্ষতি করবে না। তার মানে অর্জুনের স্মৃতি এখন ফিরে এসেছে। ওরা দুজনে মিলে আমাদের ঠকিয়ে চলেছে। তার মানে কর্ণ ঠিকই সন্দেহ করেছে। অর্জুন, আমার কথাটা শোনো। না সুনেত্রা, প্লিজ। আমি জানি তুমি কি বলতে চাইছো। বড়মা,
এসব বন্ধ করো সুনেত্রা। সুনেত্রা থামাও ওদের। সুনেত্রা থামাও। সুনেত্রা, আমি তোমাকে থামাতে বলছি। তোমার আমার প্রতি যদি একটুও সম্মান থাকে, তুমি এক্ষুনি এসব থামাও। অর্জুন থামো, এসব কি বলছো তুমি? অর্জুন প্লিজ। সুনেত্রা, কি করছো তুমি অর্জুন? এটা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার সমস্যা নয়, এটা গোটা জগতের সমস্যা। সুনেত্রাকে জগৎ রক্ষা করতে হবে, এই সৃষ্টিকে রক্ষা করতে হবে। তুমি এর মধ্যে এসো না। এই গল্প আজ এখানেই শেষ হবে। গত 6 জন্ম ধরে সুনেত্রা ওর লক্ষ্যে সফল হতে পারেনি, আর আজ এত বাধা পেরিয়ে সুনেত্রা এই সুযোগটা পেয়েছে। আজ যদি তুমি এর মধ্যে আসো, ওই রাক্ষস সবকিছু ধ্বংস করে দেবে। বড় মা হয়তো আমাকে জন্ম না দিতে পারে, কিন্তু উনি আমাকে কোনোদিন এটা অনুভব হতে দেননি যে আমি অনাথ। উনি আমার কাছে সবকিছু, আর ওনার ক্ষতি করার কোনো সুযোগ আমি কাউকে দেব না। এই নাটক আর তোকে করতে হবে না অর্জুন। আমি কি করেছি বড় মা? ভুল তো তুমি করেছিলে। সুনেত্রা শুধুমাত্র জগৎ কল্যাণের ব্যাপারে ভাবছিল, মানুষকে অসুরের হাত থেকে বাঁচাচ্ছিল। আর তুমি সত্যিটা জানার পরেও ওই অসুরটাকে বাঁচাতে চাইছিলে। তার মানে তুমি কর্ণর কাজটাকে সম্মতি জানাও। তুমি আমার বড় মা হয়ে এটা কি করে করতে পারলে বড় মা? তার মানে তুমিও পৃথিবীর মানুষের বিনাশ করার জন্য সম্মতি দিয়েছো বড় মা? চুপ কর অর্জুন, তোর কোনো কথা শুনতে আমি একদম রাজি নই। আমি তোকে নিজের সন্তানের মতো বড় করেছি, কিন্তু তুই আমাকে ঠকালি অর্জুন। আর এখনো তুই আমাকে ঠকাবার চেষ্টা করছিস। কিন্তু আমি ঠকবো না কিছুতেই, না কিছুতেই, কিছুতেই ঠকবো না তোর কাছে। না, আমি ঠকবো না। বাবা, অর্জুন! 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 বাবা অর্জুন! 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 বাবা অর্জুন! অর্জুন! অর্জুন!
বাবা অর্জুন, অর্জুন। মম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? মম, আমি 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 অর্জুন অর্জুনকে মেরে ফেলেছি। মেরে ফেলেছি আমি অর্জুনকে মেরে ফেলেছি। মেরে ফেলেছি। মেরে ফেলেছি। এসব তুমি কি বলছো মম? মেরে ফেলেছি অর্জুনকে। অর্জুনকে তুমি শেষ করে দিয়েছো? এসব কি বলছো মম? মেরে ফেলেছি। ওকে মেরে ফেলেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমি অর্জুনকে মেরে ফেলেছি। সুনেত্রা আর অর্জুন মিলে আমাদের ঠকাচ্ছিল। এতদিন ধরে আমাদের মিথ্যা কথা বলছিল। আর আর অর্জুন আমাদের বলছিল ওর কিছু মনে নেই, ওর সব কিছু মনে আছে। মিথ্যে কথা বলছিল, তাই আমি মেরে ফেলেছি। মেরে ফেলেছি ওকে। ও, এই বিশ্বাসঘাতকতা সহ্য হয়নি আমার, তাই অর্জুনকে আমি মেরে ফেলেছি। কেন করলে এসব তুমি মম? অর্জুনকে তুমি কেন মারলে? এখন এখন নাগমণি আমার হাতে কে তুলে দেবে? আমি কত রকম ভাবে চেষ্টা করে যাচ্ছিলাম ওই নাগমণিকে হাতে পেতে। ওই নাগমণি আমি তখনই হাতে পেতাম যখন সুনেত্রা আর অর্জুন এক হতো, আর তুমি অর্জুনকেই মেরে দিলে। এ তুমি কি করলে মম? আমি আর কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমি দেখতে পাচ্ছিলাম না কোনো পথ, খুঁজে পাচ্ছিলাম না কোনো পথ। আর সুনেত্রা আমাকে শিবালয়ে নিয়ে গেছিল আমাকে মারার জন্যে। আমাকে মেরে ফেলতো। তোর প্রাণ যে আমার গর্ভে আছে সেটা সুনেত্রা জেনে গেছিল। এ তুমি কি করলে মম? আমি আর কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমি দেখতে পাচ্ছিলাম না কোনো পথ, খুঁজে পাচ্ছিলাম না কোনো পথ। আর সুনেত্রা আমাকে শিবালয়ে নিয়ে গেছিল আমাকে মারার জন্যে। আমাকে মেরে ফেলতো। তোর প্রাণ যে আমার গর্ভে আছে সেটা সুনেত্রা জেনে গেছিল। সেই জন্যে ভেবেছিল আমাকে মেরে ফেলে তোকে মেরে ফেলবে। সেই সময় আমি অর্জুনকে মেরে ফেলে ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। তা না হলে আমি মরে যেতাম, তার সাথে তুইও মরে যেতিস। কিন্তু অর্জুনকে মেরে তুমি অনেক বড় প্রবলেম ডেকে এনেছো মম। কেন তুমি সেটা বুঝতে পারছো না? কেন তুমি এটা করলে মম? আরে যখনই আমি মাথা গরম করে রাগারাগি করেছি তুমি আমাকে ঠান্ডা করেছো। আর আজকে তুমি মাথা গরম করে কি করলে? এবার যে নাগমণি আমি কি করে পাবো? ত্রিপুরা পূর্ণিমা আসতে চলেছে।
এই কদিন আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। তুমি তাড়াহুড়ো কেন করলে? কর্ণ, কর্ণ এসব রাগের মাথায় হয়েছে। আমি অর্জুনকে মেরে ফেলেছি কর্ণ। কি? অর্জুন! 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 ওঠো অর্জুন! অর্জুন! বড় মা, বড় মা আমাকে মারলো। পরমেশ্বর, এ তুমি কি করলে? মা, এবার আমি কি করব মা? গত প্রত্যেক জন্মের মতো এই জন্মেও একই ঘটনা ঘটলো। এই জন্মেও আমি অর্জুনকে হারালাম। এটাই শেষ জন্ম। আমার ভালোবাসা অপূর্ণই রইল। কিছু একটা করো মা। আমার কাছে একটা উপায় আছে সুনেত্রা। দাঁড়া, আমি আসছি। অর্জুন, অর্জুন, আমাকে ছেড়ে যেও না তুমি। আমি তোমায় বলেছিলাম ওদের শেষ না করলে ওরা আমাদের দুজনকেই, এই সৃষ্টিকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে। তুমি কেন আমার কথা শুনলে না? বৌদি, তুমি অর্জুনকে মেরে ফেলেছো? শুধুমাত্র ওর জন্যে তুমি এত সম্পত্তি করেছো? শুধুমাত্র ওর জন্যে তুমি সবার থেকে এত সম্মান পেয়েছো? আর অর্জুনকে কিনা তুমি মেরে ফেললে? আমি তোমাদের সমস্ত প্ল্যান বুঝতে পেরে গেছি। এটাই তোমরা চেয়েছিলে না? কিন্তু কিন্তু অর্জুনকে মারাটা কি এতই জরুরি ছিল? কর্ণ তোমার পেটের ছেলে হলে অর্জুন তোমার মানসপুত্র তুমি বলেছিলে। তাহলে অর্জুনকে মেরে ফেলার আগে তোমার একটু মায়া হলো না? হায় অর্জুন, বড় মা করে পাগল। ও তোমার জন্য কি করতে বাকি রেখেছে? অন্ধের মতো বিশ্বাস করেছে। আজ তুমি ওর বিশ্বাসকে হত্যা করলে। ছি, তোমাকে দেখতে আমার ঘেন্না করছে। তাছাড়া তোমার শত্রু তো সুনেত্রা। অর্জুন কি দোষ করলো তাহলে? হ্যাঁ, অর্জুনকে মারলে কেন? আমি সবাইকে গিয়ে বলে দেব সত্যিটা। তোমার সব কীর্তি ফাঁস করে দেব। খুব ভালো কাজ করলে তুমি। আমার না বলাতেও আমার মনের ইচ্ছে পূর্ণ করেছ। আমি তোমার শুভাকাঙ্ক্ষী দিদি। ও তোমার সম্পর্কে সব সত্যি কথা বলে দেবে আর আমি চুপ করে থাকবো? তাছাড়া এতদিন তো ও আমাদেরকে সাপোর্ট করতো। হঠাৎ করে ওর কি হয়েছে কে জানে? ও সুনেত্রাকে সাপোর্ট করতে শুরু করেছে। আসলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। বুঝতেই পারছে না যে কখন কাকে সাপোর্ট করা উচিত। এই আমাকেই দেখো না,
আমি কিন্তু তোমাকেই বিশ্বাস করি, আর সেই জন্য তো আমি কত ভালো আছি। বেচারি, ও এরকমটা করতে পারলো না। দিদি, আমি তোমাকে সব সময় সাপোর্ট করব, তুমি শুধু আমাকে দেখো।